ফ্রিজের ভেতর জমে থাকা এক খণ্ড বরফ, আর তা ঘিরেই তুলকালাম কাণ্ড। ভারতের উত্তরপ্রদেশে ঘরের রেফ্রিজারেটরের ভেতরে জমাট বাঁধা বরফকে দেবতা শিবের প্রতীক শিবলিঙ্গ দাবি করে শুরু হয়েছে তুমুল শোরগোল। প্রতিদিনের মতো ফ্রিজ খুলতেই পরিবারের সদস্যরা দেখতে পান এক অদ্ভুত আকৃতির বরফখণ্ড। মুহূর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়ে চারপাশে। অলৌকিক এই ঘটনার কথা শুনে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত মানুষ। ফ্রিজে জমে থাকা সাধারণ বরফখণ্ডটি এখন রূপ নিয়েছে অস্থায়ী উপাসনালয়ে। ভক্তরা সেখানে ভিড় করে ফুল ধূপ দিয়ে রীতিমতো পূজা অর্চনা শুরু করেছেন। এমনকি ধর্মীয় আচার মেনে বরফখণ্ডের উপর চলছে জলাভিষেক বা পানি ঢালার পর্ব। দেওয়া হচ্ছে নগদ টাকাও। পুরো এলাকা এখন হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত। কাকতালীয় বিষয় হলো, ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে যখন জম্মু ও কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহায় প্রাকৃতিকভাবে বরফের শিবলিঙ্গ তৈরি হয়েছে। আর তাই উত্তরপ্রদেশের এই ঘটনাকে অনেকেই দেখছেন অমরনাথের এক ঐশ্বরিক রূপ বা মহাদেবের বিশেষ আশীর্বাদ হিসেবে। আরে বাস, একবার চিন্তা করেছেন কি সাংঘাতিক ব্যাপার? ফ্রিজেও এখন ভোলেনাথ প্রকট হচ্ছে। না মানে ভাবা যায় এগুলো দাদাদের দ্বারা এগুলো সম্ভব? হ্যাঁ, যেই হারে আপনাদের ঘরে ঘরে ভগবান প্রকট হচ্ছে, আপনাদের তো আর খুব কষ্ট করে মন্দিরে যাওয়া লাগবে না। সেদিন আর খুব বেশি একটা দূরে নেই। দেখুন, আমার কথা কিছু মনে করবেন না। আমার একটা ছোট্ট আর্জি আছে ওই ফ্রিজের মালিক দাদাটাকে, যিনি কিনা এই যে ফ্রিজে এইরকম একটা শেপ দেখে স্বয়ং ভোলেনাথকে প্রকট হয়েছেন সেটা বলে এখন প্রচার করে দিয়ে সবাইকে নিজের বাসায় ইনভাইট করছেন। দূর দূরান্ত থেকে মানুষ এসে ফুল পাত্তি মালা অর্পণ করছে। আমার দাদার কাছে একটা ছোট্ট আর্জি আছে যে দাদা, আপনি খুব বেশি না 1 ঘন্টার জন্য আপনার ফ্রিজটাকে বন্ধ করে দিন। দেখবেন আপনার ভোলেনাথ মানে আপনার ভগবান গলে জল হয়ে গেছে। আর ইউ কমেডি মি? আপনার উপর প্রসন্ন হয়ে बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। আমি জানি আমার কথাটা একটু গায়ে লাগবে, কিন্তু আমি কিন্তু কথা লজিক্যালি বলি। কারণ এটা হচ্ছে নর্মালি একটা ফ্রিজের ম্যাল ফাংশন। যখন কিনা অতিরিক্ত পরিমাণে ফ্রিজে বরফ জমে, তখন এইরকম ছোট বড় শেপের ভগবান কিন্তু আমাদের ফ্রিজেও প্রতিনিয়ত তৈরি হয়। ওটাকে পরিষ্কার করতে হয়, বুঝো না? Not bad, not bad. Now you. তাহলে ফ্রিজ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ফ্রিজে এভাবে বরফ জমে থাকলে কি ফ্রিজ কাজ করবে বলুন? যেইখানে ভগবান আছে ওখানে গিয়ে পুজোটা দিন না। অযথা ফ্রিজটাকে ওপেন রেখে ফ্রিজের ফাংশনটা কেন ম্যাল ফাংশন করবেন বলুন তো? হ্যাঁ, ভোলেনাথে পুজো করার জন্য কি মন্দির নেই? কিন্তু যেই হারে আপনাদের ঘরে ঘরে ভগবানকে প্রকট করাচ্ছেন, ওই হারে আপনাদের এই জায়গায় যদি একটু বুদ্ধির প্রকট হতো, তাহলে মানুষ ঠিকই বুঝতো যে কোনটা ভক্তি আর কোনটা অন্ধভক্তি। মজা আয়া। কি আমি কি কথা ঠিক বললাম, নাকি আমার কথায় কোনো क्लियर ना बेजाल আছে? ওকে, বাই।